তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। যে মানুষ আমার বাবা মাকে অশ্রদ্ধা করে, আমার পরিবারকে অশ্রদ্ধা করে, তার সাথে আমি কোনো বসাবসি করতে পারি না। তোমার সাথে যে আমি কথা বলতেছি, আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করতেছে। আচ্ছা, তোমার কে বলছে যে আমি তোমার পরিবারকে অসম্মান করে অশ্রদ্ধা করে কথা বলছি? এমনও তো হইতে পারে যে তোমাকে বলছে সে যে তোমাদের পরিবারের সাথে আমার যে বন্ডিং, আমাদের একটা শক্তি, সমন্বিত শক্তি, এটা ভাঙার জন্য করতে পারে। না কেন করবে? কেন করবে? কি কারণে করবে বলো তুমি? মানে কি কারণে করবে? মানে তার লাভটা কি? এখন তোমার কি মনে হচ্ছে আমি তোমার পরিবারকে অসম্মান করছি, তোমার বাবাকে আমি গালিগালাজ করছি, তোমার বড় ভাইকে গালিগালাজ করছি, তোমাকে গালিগালাজ করছি, এরকম কিছু? অবশ্যই। কোনো সন্দেহ আছে? যা কিছু রটে কিছু তো বটে নাকি? এখন তুমি যদি বলো যে আমি গালিগালাজ করছি, তো করছি, সেটা আমি করি নাই, তোমরা আমারে করাইছো। আমরা করাইছি? হ্যাঁ, তোমরা করাইছো। তুমি কি গেছো? না 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 না, আমার জীবন, আমার যৌবনের একটা বিশাল অংশ, 12 থেকে 15 বছর আমি তোমার পরিবারের পিছনে দিছি। তোমার বাপ আমারে অপমান করে ঘর থেকে বাইর করে দিব, তোমার বড় ভাই আমাকে যা খুশি তা বলবো, তুমি আমার সাথে যে কোনো টোনে কথা বলবা। আমি কি ফালতু ফেল না? কি মনে করো তোমরা? সব বেঁচে দিছি, আমি বাধা বেঁচে দিছি, তোমরা আমারে বলাইছো। এই কি বললা তুমি? আমরা করছি? আমরা এই জন্য দায়ী? তোমার ঘরে কি আয়না নাই? হ্যাঁ, আয়না কি নিজের চেহারা দেখো না? তুমি সবার সামনে বুঝাইলা যে তোমার গুরু আমার ভাই প্রফুল্লদা বিশাল বড় জিনিস, তোমার জন্য অনেক 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 বড়। তুমি তার ছবি উপর থেকে নামাইয়া তারপর পা দিয়ে পিষে দিলা। তুমি করছো এগুলো। আচ্ছা, একটা মানুষের সাথে তো আমি মানে মানুষের মতো আচরণ করবো নাকি? একটা কুত্তার সাথে তো কুত্তার মতো আচরণ করবো। এই মিয়া, তোমরা হলো মীর বংশ, শুক্র শুক্র আসলো, দিন ধরে টাকা হয়েছে, হয়ে গেছে চৌধুরী বংশ। তো তোমরাই তো তোমাদেরকে অপমান করছো, তোমার পূর্বপুরুষদের অপমান করছো না, ভুলে গেছো না সবকিছু? তো তোমরা তো আসলে শিখাইছো। আমি কি করুম তোমরা? নতুন করো? হ্যাঁ, যদ্দূর সম্মান দিচ্ছে তোর অনেক দিয়ে ফেলছি। আর না, আর কিছু বলার আছে? বুঝতে পারছি। তুমি যে এই যে চটাং চটাং আমার সাথে কথা বলতেছো, এটার উৎস কি, এটার পাওয়ার কি, শক্তিটা কোন জায়গা থেকে আসতেছে আমি বুঝছি। তিলের খাজা কোম্পানি না? তিলের খাজা কোম্পানি দিছে, টাকা পয়সা দিছে, তাই তো? শোনো, তুমি যে তাদের হ্যাডম দেখাইতেছো, তাদেরকেই তো আমরা গনি না, তাগরেই তো আমরা পুষি না। মনে রাখো, সাবধান হয়ে যাও। এখন যদি ঠিক না হও, তোমার কিন্তু একদম পায়ে পিষে ফেলাবো কিন্তু মাটির তলে। আরে আমি তো চাই তো খেলাটা হোক, ফুদিয়া আর একটু বাড়াইতে মনে। তোর বড় ডালে হাতিয়ে গাইছে না, তোরে হরিণ দিয়ে খাওয়ামু। টেমার ঘরের টেমার। আর আসেন না ভাই, আরে আনা না, আর কথাটা বুঝেন না। এক অফিসে চাকরি করি, একটু একটু তৈবই, মনে করেন স্যারদের সামনে বসদের সামনে একটু একটু করা লাগে, এটা বুঝেন? মানে নর তাই বলে আপনি আমাকে লাথি মারবেন? হ্যাঁ, আপনি শিল্পী মানুষ, আপনি কিভাবে আমাকে লাথি মারতে চাইলেন? উনি আমার বস, উনি আমাকে লাথি মারতে পারে, সেটা মানিয়ে দিতে বললাম, আমি তার চাকরি করি, কিন্তু আপনি আমাকে লাথি মারতে পারলেন? হ্যাঁ, আপনি কিছু শিল্পী মানুষ, আপনার এই কারণে আমি দুশ্চিন্তায় সারা রাত ঘুমাই নাই, আমি রাতে খাইও নাই, যে আপনি শিল্পী হয়ে আমাকে লাথি মারতে পারলেন। ঠিক আছে, আমি তো ইচ্ছা করি রাতিটা মারি নাই, মানে ম্যাডাম একটা কথা বলছে, আমি এটা সমর্থন করলাম, এই আর কি। আর এক অফিসে থাকলে একটু একটু তো করা লাগে, এটা একটু মাইনা নেন। শুনেন, যারা দুই নায়িকা পা দিয়ে চলে তারা এই ধরনের কথা বলে, যারা সুবিধাবাদী লোক তারা এই ধরনের কথা বলে। একজন শিল্পীর সবসময় সত্যের কথা বলে, নায়ের কথা চলে, এটা জেল হোক আর ফাঁকি হোক, এটাই আমি জানি। হ্যাঁ, আপনাকে লাথি মারছি, আপনি লাথি মারেন,
এ আপনি কে? আমি আমি তো করি, আমরা একই অফিসে চাকরি করি। আপনার সাথে দেখা হয়, তার সাথে দেখা হয়, সে আমার কাছের লোক না তোকে। যেখানে সেখানে আপনার ঢুকে যাইতে মুশকিলে দিতে হইব। যেখানে সেখানে যেতে হবে মানে? আপনি কি আমার বিরুদ্ধে লুণ্ঠি চালিয়েছেন যে আমি যেখানে সেখানে যেতে পারবো না, এই জায়গায় যেতে পারবো, এই জায়গায় যেতে পারবো? আপনি কোনো লাথি মেরেছেন? আমি লাথি মারছি মানে? আজগবি কথা কোন? হ্যাঁ, আপনি লাথি মারছেন, আপনি আমার লাথি মারছেন। আর লাথি তো ম্যাডাম মারছে। ম্যাডাম আসছে না? আপনারা ছিলেন কজন? 3 জন। আপনি তাকে লাথি মারছেন। আরে আবার একই কথা, আমি কেন মারতে যাব? আপনি লাথি মারছেন, আপনি আমার লাথি মারছেন। আপনি যদি লাঠি না মেরে থাকে তাহলে তো লাঠি আপনি ম্যাডামকে মেরেছেন। আপনারা তো 3 জন ছিলেন। আমার ইচ্ছা করতেছে এখন শিল্প টিল্প সব ফালাইয়া সব খুলা ফের থাপ্পড় মারি। দেখছেন শিল্পী নামান, গলা নামান। কি করবেন? মারবেন আপনি? আমারে মারবেন? তো মারেন, মারেন, দুজনে মারবেন, মারেন, আপনি মারেন, মারেন লাথি। এই চলেন তো ম্যাডামের কাছে যাই, ম্যাডামকে যে উনি লাথি মারছে এটা বলে আসি। আসেন আসেন। একটু শিল্পীর আচরণ কি, ব্যবহার যান, হ্যাঁ কি আচরণ? যান। যান, আপনি একটা লাথি খাইছেন আর আপনি ওটা খাই আসেন এখন। স্যারকে আমি জানোয়ার বলে এখনো বহাল তো বিতেছে চাকরিতে। আপনার আমার এটা বগলে দাও তো দেখি। জিব্বাটা বাইর করেন। জান্নাত তোমার এখন কেমন লাগে? আপনি কি জান্নাতের দাদা? জি। কাকা, জান্নাতের অবস্থা বেশি ভালো না, ওকে ঢাকার বড় হসপিটালে নিয়ে যান। আর ইয়াসির সাহেব, আপনি আমার সাথে আসেন, ওনারা আমি কিছু ওষুধ লিখে দিই, উনি আজকে খাক আর কালকে ওনারা নিয়ে যাবেন। শেষ তুমি আবা লাগ দেখ আসসালাম আসসালাম। চল 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 না গাছ ইয়েস মিস্টার রশিদ সাহেব, আপনি জানেন যে আমি একটু লেখাজোখা করি, অভ্যাস আছে। আর অফিসিয়ালি আমার একটা কাজও স্ক্রিপ্ট রাইটার, কবিতাও লিখি, যাকে বলে একেবারে নির্ঘাত সংস্কৃতি কর্মী। এটা কেন করি জানেন? আমার কি প্রফিট? আর্থিক কোনো প্রফিট নেই। আমার প্রফিট হলো যে আমি আমার নিজের টলারেন্সি ক্ষমতাকে বাড়াই। টলারেন্সি ক্ষমতা আমার বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসছে যে সেটা হিমালয়ের মতো উঁচু হয়ে গেছে। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় কি জানেন? এই যে প্রতিদিন আমি যে এই 2 গালের চরগুলো খাই, আপনি কি দেখেন জানেন? ট্রান্সপোর্ট আমাকে 1 চর দেয়, বাজারের দর আমাকে গালে 1 চর দেয়, আমাকে আমার অফিসের কলিগ আমার গালে 1 চর দেয়। সারাক্ষণ আমি চরের উপরে থাকি। আর এই 2 গাল যখন লাল হয়ে যায়, এই লাল গাল নিয়ে আমি বাড়িতে ফিরি। তখন আমার কি হয় জানেন? তখন আমার মনে হয় যে ওই সমস্ত লোকগুলোকে, মানে তার হাড় মাংস আমি সব এক করে দিই। না না, আপনি নাট্যকার সাহেবের কি বলছেন? আপনি শিল্পের মানুষ, আপনি কেন উগ্র হবেন, আপনি কেন উত্তেজিত হবেন? এটা নয় আমি হইতে পারি, আমি শিল্পের মানুষ না, আমি সাধারণ পিএস, আমি যে কোনো কিছু করতে পারি। আমার যদি ইচ্ছা হয় আমি ঘুষি মারিয়া এই পাশের দাঁত ফালিয়া সব দাঁত সারা করে দিতে পারি, আমি ঘুষি মারে রক্তাক্ত করে দিতে পারি, এটা আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, কিন্তু সেটা পারি না। কেন পারবেন না? আপনি যে লাঞ্ছিত হচ্ছেন, আপনি যে অপমানিত হচ্ছেন, আপনাকে যে কেউ গালে চড় দিচ্ছে,
তাহলে আপনি তাকে কেন চর দিচ্ছেন না, তাকে গুতোচ্ছেন না কেন? কোথাবো এখন কোথাবো, এখন ধরে এমন মাছ দিব না চোখ মুখ সব বাড়ি করে ফেলবে একেবারে। সার্কাস, সার্কাসের ডায়লগ শুনতেছে না বুয়ে বুয়া, ইঁদুরের হাতি মারার গল্প, এই তো আমার এখানে বইয়ে কোনো লাগবো তোর বাইতে কিছু খাওয়া নামান। ওইটা পালাই যেতেছে, পালাই এই, কে পালাইছে? আপনি পালালেন। আমি পালাইছি না? এই ভাতটা পালাই না, ঠিক আছে, ভাতটা পালাই না। সেটা জানি আমি, জানেন ঘোড়ার ডিম জানে, আমি জানি যে পাত্তা পালায় নাকি আসল। মনে কইতেছে দুইটা আমি এক রকম মারে, কারে আগে মারবো? এই যে মানে কারবার এই মুরব্বী কথা শুনছেন, মুরব্বী মানুষ মুখটাতে ড্রেন করে ফেলছে, দেখছেন? মুরব্বী মানুষের কি কথা, আমারে বা শেয়ার এসে মারা মারিস। তুই বয়, তোর বয়স কম আছে, তোর পরেও মারুন যাবো, কিন্তু এই বুড়ারে টাইম পাবো না মারার জন্য। এই বুড়া অনেক জ্বালাইছে, এই বুড়ারে মারতে পারলে আমি শান্তি পা। এখানে কি হচ্ছিল, মানে আপনারা কি করছিলেন? মানে নাটোর সাহেব বলেন, কি বলবে? পিএস বলেন কিছু। কি আর ডিরেক্টর খত্তর সাহেব, কি হয়েছে? স্যার কি হয়েছে? স্যার আমি তো স্যার বয়োজ্যেষ্ঠ বুড়ো হয়ে গেছি স্যার। আচ্ছা স্যার আপনি বলেন, আপনার এই কোম্পানিতে আমি অনেক বছর যাবত আছি না স্যার। আচ্ছা আমি নাকি এই কোম্পানিতে আমি মানুষকে অপমানই করি, মানুষকে লাঞ্ছিত করি, তাকে মারতে যাই, তাকে খাটো করে কথা বলি। আচ্ছা আমি এগুলো পারি করতে, আপনি বলেন। স্যার আমি তো আপনার পিএস, কাছের মানুষ স্যার, আপনি তো বিশ্বাস করেন স্যার। তাছাড়া আমি একটা কথা বলি স্যার, আমাদের কোম্পানির উন্নতির পিছনে, আমাদের কোম্পানির আরও বেশি উন্নতি হবে এটা কিছু লোক চায় না স্যার। কে চায় না জানেন স্যার? আপনি যার ভয়ে স্যার কেস খেতে চেয়েছিলেন, এই ভয় পেয়েছিলেন স্যার, যে আপনাকে জানোয়ার বলেছিল স্যার, সেই লোকটা এখনো তার ভিতরে স্যার জানোয়ারটা ধারণ করে স্যার। এখন সে চায় আমাদের এই কোম্পানি যে তর করে উন্নতি করছে স্যার, এই কোম্পানিতে সে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, সব ছাই করে দেবে স্যার। যাকে আপনি স্যার চাকরি থেকে বের করে দিয়েছিলেন তাকে স্যার আপনি চাক করে দেন স্যার। স্যার এই মালটা কোথেকে নিয়ে আইছে? এই মালটা দিনে দুপুরে আমার বিরুদ্ধে আপনার লাগা দিতেছে, আপনার বিরুদ্ধে আমার লাগা দিতেছে, এটা গৃহযুদ্ধ সূচনা করতেছে এই মাল। স্যার আমি আপনারা যেটা কইছিলাম ওইটার জন্য আমি ক্ষমা চাইছি স্যার, ওইটা মিটমাট হয়ে গেছে গা, সবকিছু নতুন করে আমরা শুরু করছি স্যার, আবার জিনিসটাকে নতুন করে তাজা করতেছে স্যার। আমি তো স্যার সত্যি কথা বলতে স্যার, আমি তো চলে যেতাম এতদিন, আমি থাকতাম না স্যার, আমি আপনারে মানে সম্মান দেখে আমি চলে যেতাম স্যার, কিন্তু হঠাৎ করে আমার শিল্পের দায়িত্ব আমি আমার রাখতে গেছি গা। ওই যে দুইটা ছবি স্যার, একটা বাউল আর একটা বিপ্লব, চিন্তা করছি যে এতদিন ছিলাম স্যার, দুইটা ছবি তো এটা শেষ করে দিয়ে যায় স্যার, এই জন্য তো আমি যাই না স্যার। বলে কি স্যার, বলে কি? আরে ছবি বানাবো আমি বাউল আর বিপ্লব নামে, উনি এসে আমাদের এখানে হুট করে ঢুকে গেলেন, উনি সিনেমাতে থাকবেন। উনি যদি আমাদের এই সিনেমায় থাকে তাহলে তো আমাদের এই সিনেমা তো 12টা বেজে যাবে। আর উনি আর্ট ডিরেকশনে কাজ করে, আর কি কাজ করে সেটা তো আমার জানাই আছে স্যার। আর্ট ডিরেকশন সম্পর্কে তো আমার ধারণা আছে তার প্রতি, যে কি কাজ করবে। দেখছেন স্যার আমার টপ টু বটম জ্বালায় মারতেছে স্যার উনি। থামবেন, শোনেন, তিলের কাছে অয়েল কোম্পানি লিমিটেডকে আপনারা কি ভাবেন? হাতের মোয়া, ছেলে খেলা, হ্যাঁ? যেখানে যা ইচ্ছা তাই করবেন? একটা কথা বলছি, শৃঙ্খলা ভঙ্গ করছেন। শৃঙ্খলা ভঙ্গ করলে কোথাও কোনো ঠাঁই পাওয়া যায় না। শেষ কথা, আপনারা নিজেরা একটি হাস্যোজ্জ্বল মুহূর্ত তৈরি করবেন। কে কিভাবে করবেন জানি না, আপনারা করবেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত মিলন সম্পর্ক আপনাদের চাকরিতে রাখবে। নাহলে একদম ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই এখান থেকে বহিষ্কার হবেন। আসসালামু স্যার।
ধরুন আপনি একটা কমেডি আসলে দরকার ছিল। আরে এটা একটু দরকার, এটা দরকার না। এটাই তো নাটক, জীবন মানি তো নাটক, নাটক মানে টাকা পাবেন কেমনি? টাকা টাকা না হলে বউ বাচ্চা চালাবেন কেমন? টাকা লাগবে না। জিনিসটা কিন্তু জমছে। আমি উপলক্ষে আপনাদের খাওয়াইতে চাই, মানে মুহূর্তটাকে সেলিব্রেট করতে চাই। কি খেবে? নাটক আসলে আপনি তো হাঁসের মাংস খিচুড়ি দিয়ে খুব পছন্দ করে। না, আমি এই বসে রিস্ক নিতে চাই না। হাঁসের মাংস অত্যাধিক গরম, আপনারা আমি কাচ্চি খাওয়াই, আর নাহলে খিচুড়ি, আর নাহলে আপনাদের আমি তেরে হইতে পারি। কি খাবেন? একটা বিল কিন্তু আমি 50 দিবার চাই। আরে বিল নিয়ে তো চিন্তা বিল আমি দেবো, এই ফাত্তায় বিল দেবো, কোনো অসুবিধা নেই। না না, শেফ দুজন শেয়ারেন ভাই। এখন এই দিনটাকে, এই মুহূর্তটাকে একটু সেলিব্রেট করতে চাই। আমি এখন নাচমু, ফাত্তার ডিস্কো ডান্স, আপনারা খালি এনজয় করবেন, ঠিক আছে? I am the disco dancer. আয়েন খিচুড়ি খামো, আয়েন বিরিয়ানি খামো, আয়েন খিচুড়ি খামো, আয়েন বিরিয়ানি খামো। মানুষের খাপার তুই, মানুষের খাপার তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা। জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, ভোজলে তোরবি, ও তুই ভোজলে তোরবি। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। কি চমৎকার কথা! হ্যাঁ, মানুষ ভজলে সোনার মানুষ হবে। আর আজকে আমরা সেই মানুষের ভজনের জন্যই এখানে এসেছি। এই যে দেখুন, আমাদের ছোট্ট জান্নাত, নিষ্পাপ জান্নাত আজকে অসুস্থ। তাকে সুস্থ করার জন্য আজকে সবাই, এই গ্রামের প্রত্যেকটা মানুষ একজোট হয়ে গিয়েছে। শুধু মানে বড়রা যে হয়েছে তারা জান্নাতের, এই যে দেখেন আমাদের সাথে ওর স্কুল সহপাঠীরাও আজকে রাস্তায় নেমেছে, ওর জন্য কাজ করছে। তোমরা কিছু বলবে? জান্নাতের চিকিৎসার জন্য আমরা সবার কাছ থেকে চাঁদা তুলেছি, আপনারা যদি কিছু দিতেন তাহলে ভালো। বাহ, কি চমৎকার! সব ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, আচ্ছা অ্যাকাউন্টটা কার নামে? অ্যাকাউন্ট তো জান্নাতের নামে, কিন্তু আমার ছেলে ইয়াসিন ও তো আর একটা অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করিয়ে সবটা ওর অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে চাচ্ছে। কি আশ্চর্য! এটা আবার কেমন কথা? সম্মিলিত উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, জান্নাতকে খুব শীঘ্রই আমাদের চিকিৎসার জন্য পাঠাতে হবে বাইরে। এখন জান্নাতের অ্যাকাউন্ট থেকেই তো এই টাকাগুলো পরিচালিত হবে, এখানে আবার ওর অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে হবে কেন? না না না, এগুলোর কোনো দরকার নেই। জি না, জান্নাতের অ্যাকাউন্টে না, টাকা ঢুকবে ইয়াসিনের অ্যাকাউন্টে। জান্নাত সেটা বাচ্চা, সেই হিসাব হিসাবে কি বোঝে? কিছু বোঝে সে? জান্নাতের বাপ হচ্ছে আমি। জান্নাতের যাবতীয় ব্যাপারে যা কিছু এখানে হবে সব আমি দেখ। টাকা পয়সা যা জমা হবে এখন থেকে জান্নাতের বাপের অ্যাকাউন্টেই হবে। এই ব্যাপার নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, আমি কিন্তু সেটা ভালো চোখে দেখব না। আমি কি তোমার জন্মদাতা পিতা? আব্বা। আমি কি তোমার জন্মদাতা পিতা? জি আব্বা। ও রে শাম্পাহানালা, তুই আমারে করলি। কুল ডাউন, কুল ডাউন। তোমরা তো আমার পরিবারের কথা কিছুই জানো না। এই পরিবার রে আমি কিছুই দিতে পারি নাই। খাই দাও দাও। কি করলি তুই? এটা কি? কি মানে গোল? কিসের গোল? আমার মায়ের গোল খাওয়াতে কইছে কি? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।